আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ঝর্ণার গান কবিতাটি সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব। কবিতাটিতে অদ্ভুত ধ্বনি ব্যঞ্জনা প্রকাশিত হয়েছে অপূর্ব ভাবের মাধ্যমে। এই কবিতাটি আমাদেরকে নিয়ে যাবে আমাদের ছোটোবেলার সেই আমরা মাথা দুলিয়ে দুলিয়ে ছড়া আবৃত্তি করার জগতে। এসো আমরা কবিতাটি পড়ি। চপল পায় কেবল ধাই কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায় বিভোল মোর সকল প্রাণ। বলছে চপল পায়, চপল পায় অর্থ চঞ্চল অস্থির গতিতে। এখানে চপল পায় কিন্তু আমরা ছোটোবেলা যখন স্যান্ডেল পরতাম সেটার নাম কিন্তু ছিল চপ্পল, মানে স্যান্ডেল সেই জুতা পায়ে না, কিন্তু না, এখানে চপল পায় অর্থ দ্রুত পায়ে চঞ্চল গতিতে। কেবলই ধাই মানি ছুটে চলছে, কেবল গাই পরীর গান, সারাক্ষণই সে গানের মধ্যেই আছে। পুলক মোর সকল গায় বিভোল মোর সকল প্রাণ, তার সকল গায়ে যেন পুলকিত হয়ে উঠছে, পুলকিত মানে শিহরিত হয়ে ওঠা। বিভোল মোর সকল প্রাণ, বিভোল শব্দের অর্থ হচ্ছে অচেতন হয়ে যাওয়া, বিহব্বল আনন্দে খুশিতে বিহব্বল হয়ে যাওয়া। তাহলে বলছে দ্রুত পায়ে চঞ্চল পায়ে কেবলই ছুটে চলছি, কেবল পরীর গান গাচ্ছে মানে মুখে গান আছে। পুলক মোর সকল গায়, সকল গায়ে যেন শিহরণ, আর বিভোল আনন্দে বিহব্বল যেন তার সকল প্রাণ। কে সে? এবার আমরা দেখি। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমায় পথ ঘুমায় বন। শিথিল সব শিলার পর, শিথিল অর্থ আঁটসাঁট করে বাঁধা কঠিন জিনিস, শিলার অর্থ হচ্ছে পাহাড়ের কথা এখানে বলা হচ্ছে। তা পাহাড় তো কঠিনই জিনিস, শক্ত শিথিল জিনিস, সেটা বলছে শিথিল সব শিলার পর, পাথরগুলো যেন সব পাহাড়ের কথা বলা হয়েছে, সব শক্ত কঠিন। চরণ থুই দোদুল মন, পা রাখে সেইখানে, মন যেন দোদুল দোদুল মানে চঞ্চল। দুপুর ভোর ঝিঝির ডাক, সারা দুপুর ঝিঝি পোকা ডাকে, যারা গ্রামে আত্মীয় স্বজন বা নিজেদের বাড়ি আছে তারা ঝিঝির পোকার সাথে পরিচিত, ঝিঝি ডাকে দুপুরবেলা। ঝিমায় পথ ঘুমায় বন, দুপুরবেলা মানুষ এমন জনমানবহীন হয়ে যায় সেই রাস্তাঘাট যে পথও যেন ঝিমুনি আসে, ঘুমিয়ে পড়ে, লোকজন নাই, ঘুমায়, আর বনও যেন ঘুমিয়ে যায়। বিজন দেশ কুজন নাই নিজের পায়ে বাজাই তাল, একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল। বলছে বিজন দেশ, বিজন অর্থ মানবহীন দেশ, কুজন নাই, এখানে কুজন বলতে পাখির ডাককে বোঝানো হয়েছে। বলছে যে কোনো লোকজন নাই, জনমানব নাই, পাখির ডাকও নাই, নিজের পায়ে বাজাই তাল, নিজের পায়ে সে তাল বাজিয়ে চলছে। একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল, বলছে একলাই গান গাচ্ছি, একলাই ধাই মানে হচ্ছে ছুটে চলা, একলাই ছুটে চলছি, দিবস রাত দিন রাত, সাত সকাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারাক্ষণ ক্রমাগত ছুটে চলছে একা একাই। তাহলে কে এই যে একা এইভাবে অবিরাম ছুটে চলে আনন্দের সাথে? আমরা সামনে যে দেখব কে সে। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সমান যায় টগর ফুল নুপুর পায়। বলছে ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, এখানে পাহাড় যেন ঘাটটাকে ঝুঁকিয়ে, মানে পাহাড় তো অনেক উঁচু না, সেই উঁচু পাহাড় যখন একেবারে উঁচুতে বেশি উঁচু হয়ে যায় তখন মনে হয় নিচে থেকে মনে হয় যে পাহাড়টাও যেন ঘাড় বাঁকা করে আছে, নিচে থেকে এটা এরকম মনে হয়। সেজন্যই বলছে যে ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, পাহাড় যেন ঘাড় ঝুঁকিয়ে ভয় দেখায় চোখ পাকায়।
কাকে ভয় দেখায়, কাকে চোখ পাকায়? এই যে যে দিবস রাত ছুটে চলছে অবিরাম চঞ্চল গতিতে মনে আনন্দ নিয়ে, তাকে ভয় দেখায়। সে কে? বলছে শঙ্কা নাই সমান যায়। শঙ্কা নাই, ওই যে পাহাড় যে ভয় দেখাচ্ছে তারপরেও মনে কোনো ভয় নাই, সে সমান তালেই এগিয়ে চলছে। টগর ফুল নূপুর পায়। টগর ফুল নূপুর পায়ের মানে কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন। টগর ফুল নূপুর পায় অর্থ হচ্ছে, এখানে বলা হচ্ছে একটা ঝর্ণার কথা, ছুটে চলা অবিরাম ছুটে চলা একটা পাহাড়ি ঝর্ণার কথা। এই পাহাড়ি ঝর্ণা যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন তার এই চঞ্চল গতির কথা বলা হয়েছে। এই চঞ্চল গতির মাঝে মাঝে টগর ফুল বা পাহাড়ি অন্যান্য ফুল সেই পানির মধ্যে, পানির স্রোতের মধ্যে, উপর থেকে পাহাড়ি ঝর্ণাটা যখন পড়ে স্রোতের মধ্যে এসে পড়ে, তখন ফুলগুলো কি করে সেই পানির সাথে এসে এই যে ঝর্ণার একেবারে এই নিচে পাদদেশে এইখানে এসে এরকম সারি বেঁধে জমা হয়ে থাকে। এরকম এখানে ফুলগুলো সারি বেঁধে জমা হয়ে থাকে, এখানে ঝর্ণা পড়ছে পাহাড় থেকে। সেই ফুলগুলো কিন্তু ঝর্ণার পানিতে কিন্তু ভেসে যায় না, এখানে এরকম সুন্দর করে জমা হয়ে থাকে। সেই দৃশ্যকেই বলা হয়েছে যে টগর ফুল নূপুর পায়ে। ঝর্ণা মনে করছে যে এই টগর ফুলের নূপুর সে পায়ে পড়েছে, একেবারে তার শেষ প্রান্তে এসে সেই ফুলগুলো এভাবে জমা হয়ে আছে, কাজেই টগর ফুল নূপুর পায়। কোন গিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে, কোন পরীর টুটলো হাড় কোন নাচের উৎসবে। বলছে গিরি অর্থ কিন্তু পাহাড়, হিম অর্থ ঠান্ডা, ললাট মানে কপাল। বলছে কোন গিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে। মোর হচ্ছে এই যে ঝর্ণা, নিজের কথা বলছে যে ঝর্ণার উদ্ভবে কোন পাহাড়ের কপাল ঘেমে গেল। কপাল ঘামলো কেন? এই যে পাহাড়ি ঝর্ণার থেকে যখন পানিটা পড়ে তখন আশেপাশে আমাদের যখন শাওয়ার থেকে পানি পড়ে গোসলখানায়, তখন কি হয়, এই ঝর্ণার ছিটা ফোঁটা একটু দেয়ালে পড়ে না, এটাও সেই রকমই। উপর থেকে যখন ঝর্ণার পানি পড়ে তখন আশেপাশের যে ছোট ছোট পাহাড় আছে সেই পাহাড়ের গায়েও কি হয়, ওই ছিটা ফোঁটা যায়। সেই ছিটা ফোঁটাকে এখানে কবি বলছেন যে কোন গিরির হিমললাট, ঠান্ডা কপাল যেন ঘেমে যায় এই ঝর্ণার উদ্ভবে, ঝর্ণার ছুটে চলায়। কোন পরীর টুটলো হাড় কোন নাচের উৎসবে। বলছে এই ঝর্ণার ছুটে চলা এমন দ্রুতগতি, এমন ছন্দময়, এমন আনন্দময় চঞ্চল গতির একটা ছুটে চলা, যেন কোনো পরী কোনো উৎসবে নাচছে, এই ঝর্ণার মতোই বেতাল হয়ে নাচছে, ছুটে চলছে, নাচছে আর ছুটে চলছে একসাথে। এটাকে তুলনা করা হয়েছে যে নাচতে নাচতে তার গলার হাড় টুটে পড়ে গেছে, খুলে পড়ে গেছে, কিন্তু সে খবর পায়নি। ঝর্ণাও সেরকম অবিরাম গতিতেই ছুটে চলে। এখানে ঝর্ণার চলার গতিকে বোঝানো হয়েছে পরীর সাথে তুলনা করে। খেয়াল নাই নাই রে ভাই পাইনি তার সংবাদী, ধাই লীলাই খিলখিলাই বুলবুলির গোল সাধি। বলছে খেয়াল নাই নাই রে ভাই পাইনি তার সংবাদী, যে কোনো সংবাদই তার পাওয়া যায়নি, পরীর হাড় কোথায় ছুটে পড়ল কিংবা ঝর্ণার কিভাবে ছুটে চলল। ধাই লীলাই খিলখিলাই। বলছে ধাই লীলাই, ধাই মানে ছুটে যায়, অবিরাম গতিতে ছুটে যায়। খিলখিলাই, খিলখিলাই হচ্ছে এক ধরনের হাসির শব্দ। অনেকে খিলখিল করে হাসে, বাচ্চারা বিশেষ করে ফোকলা দাঁতের বাচ্চারা খিলখিল করে হাসে, সেই হাসির সাথে এখানে আবার তুলনা করা হয়েছে যে ধাই লীলাই খিলখিলাই বুলবুলির বোল সাধি। বলছে ছুটে চলে অবিরাম খিলখিলিয়ে হেসে, বাচ্চা ফোকলা দাঁতের বাচ্চাদের মতো। আর বুলবুলি যেমন, বোল অর্থ হচ্ছে কথা, বুলবুলি যেমন বুলবুলিয়ে কথা বলে সেরকম যেন সারাক্ষণ সে বুলবুল করে চলে। বন ঝাউয়ের ঝোপগুলায় কালসারের দল চড়ে, শিংশিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। বন ঝাউয়ের, ঝাউ বন আছে সেই বন ঝাউয়ের কথা বলা হয়েছে। ঝোপে, বন ঝাউয়ের ঝোপে কালসারের দল হচ্ছে হরিণের দল, হরিণ শাবকের দল হচ্ছে, হরিণ শাবকের দলকে কালসারের দল বলা হয়।
তারা সেই বন ঝাউয়ের ঝোপে চড়ে বেড়ায়। চড়ে বেড়ানো মানে কি? ঘুরে বেড়ায়। শিং শিলায় শিলার গায়ে, তাদের শিংগুলো অনেক সময় তারা পাহাড়ের গায়ে ঘষে এবং এই ঘর্ষণের ফলে পাহাড়ের গায়ে ডালচিনির রং ধরে। ডালচিনি হচ্ছে আমরা যে দারুচিনি ব্যবহার করি তরকারিতে, সেরকম সেই রঙের একটা রং ধরে। পাহাড়ের গায়ে যখন এরকম এরকম করে শিংগুলো এরকম এরকম করে ঘষা দেয়, ওই পাহাড়ের গায়ে এরকম শিং শিলানোর পরে ডালচিনির রং ধরে। কবির দৃষ্টিতে এটাই মনে হয়েছে। ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই, দুলিয়ে যাই অচল ঠাই, নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট। বলছে, আবারও বলছে, এখানে কিন্তু বারবার সেই ঝর্ণার চঞ্চল দ্রুত গতিতে ছুটে চলার কথাই বিভিন্ন উপমা দিয়ে বোঝানো হয়েছে। আবার বলছে ঝাঁপিয়ে যাই লাফিয়ে ধাই। ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধাই, ধাই অর্থও কিন্তু যাওয়া। দুলিয়ে যাই অচল ঠাই, বলছে দুলিয়ে দুলিয়ে আমরা এগিয়ে চলি। নাড়িয়ে যাই বাড়িয়ে যাই, আবার বলছে যে নাড়িয়ে যাই। কি নাড়িয়ে যায়? নিজেরাই নিজেদেরকে নাড়িয়ে যায় পাহাড়ের গা বেয়ে একেবারে চঞ্চল গতিতে। যারা দেখেছো নিজের চোখে ঝর্ণা তারা তো বুঝতেই পারছো, আর যারা না দেখেছো, আমরা টিভিতে দেখেছি যারা, তারাও কিন্তু ঝর্ণার ছুটে চলার গতি বুঝতে পারছি। কবির ভাবের সাথে আমরা সেটা মিলিয়ে নিতে পারছি খুব সহজেই। নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট। এখানে বলছে টিলা মানে আবার কিন্তু পাহাড়। টিলার গায়ে ডালিম ফাট, বলছে পাহাড়ি যে টিলা, সেই টিলার গায়ে পাথরের গায়ে অনেক সময় ফাটল ধরে। কেমন সেই ফাটল? সেই ফাটলের উপমা হচ্ছে ডালিম যখন ওই যে বাজারে অনেক সময় বিক্রি করে বা গাছে বেশি পেকে গেলে ডালিমের গায়ে এক ধরনের ফাটল পড়ে না, সেই ফাটলের সাথে কবি এখানে সেই টিলার গায়ের ফাটলের তুলনা করে বলেছেন যে টিলার গায়ে ডালিম ফাট। শালিক সুখ বুলায় মুখ থল ঝাঁঝির মকমলে, জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। শালিক পাখি তো চিনি, সুখ পাখি মানে হচ্ছে টিয়া পাখিকে বলা হচ্ছে। বুলায় মুখ, মুখ বুলায় মানে সেখানে পানি খায়। থল ঝাঁঝির মকমলে, থল অর্থ হচ্ছে একটা স্থল বিশেষ জায়গা। ঝাঁঝির হচ্ছে এক প্রকারের জলজ গুল্ম, যেগুলো বহুদিন এক জায়গায় থেকে শ্যাওলার মতো পড়ে। যেখানে পানি চলাচল সেখানে তো শ্যাওলা থাকে না, সেই থল ঝাঁঝির মকমলে, সেই স্থল জায়গায় বা কোনো বিশেষ জায়গায় থল যে সে মকমলের মতো যে শ্যাওলা পড়েছে, সেই মকমলের কথা বলেছে। জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। জরির জাল বলছে সেগুলোর উপর যখন রৌদ্রের আলো পড়ে তখন কিন্তু জরির জালের মতো, জরির পোশাক যখন আমরা পরি না এখনকার দিনে, সেরকম কিন্তু ঝিলমিল ঝিলমিল আভা দেখা দেয়। আংরা খায় অর্থ হচ্ছে এক ধরনের ঢিলাঢালা পোশাক বিশেষ। বলছে সেই জরির জালের পোশাক পরেছে কে? ঝর্ণা। অঙ্গমোর ঝলমলে, এজন্য তার সারা শরীর ঝলমল করছে। আসলে ওই জরির জাল বলতে এখানে পানির কিন্তু এক ধরনের রং আছে, সেটা কি জানো? পানির মধ্যে কিন্তু বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ আর লাল, কমলা আর লাল সব রঙই কিন্তু আছে। তখন পানির উপরে যখন সরাসরি সূর্যের আলো পড়ে সেখানে কিন্তু এক রকমের ঝিকিমিকি অনেক সুন্দর একটা জরির জালের মতো খেলা চলে। আচ্ছা, তারপরে আমরা দেখি নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাত থেকে, তৃষ্ণাতে কণ্ঠতেই তৃষ্ণা যার নিকনা সেই পাক ছেকে। এখানে বলছে নিম্নে ধাই, ঝর্ণা তো নিচের দিকেই ধেয়ে চলে, নিচের দিকেই নামে। নিচে নামতে নামতে সে শুনতে পায় ফটিক জল হাঁক ছেকে। ফটিক জল শব্দের অর্থ হচ্ছে চাতক পাখি। এই পাখি যখন ডেকে ডেকে সাড়া হয়, কথা বলে, তখন ফটিক জলের মতন শব্দ হয়। ফটিক জল হাঁকছে কে? কণ্ঠাতেই তৃষ্ণা যার নিকনা সে পাক ছেকে। এখানে বলা হচ্ছে যে পাক ছেকে মানে কুয়োর পানি, যে যার শুধু
কণ্ঠেই তৃষ্ণা। আমরা পানি খাওয়ার জন্য কি আমাদের তৃষ্ণা লাগে না কণ্ঠে? সেই কণ্ঠের তৃষ্ণা, পানির তৃষ্ণা। বলছে যার শুধু পানির তৃষ্ণা আছে সে কুয়োর পানি যে খাক, ঝর্ণার পানির তার প্রয়োজন নাই। এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। কণ্ঠতেই তৃষ্ণা যার, নিকনা সে পাচ্ছে কে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, গরজ যার জল সেচার পাত কুয়ায় যাক না সে। আবার বলছে যার গরজ জল সেচার, জল আমরা সেচ হিসেবে ব্যবহার করি, কারো যদি জল সেচার মানে জল নেওয়ার প্রয়োজন হয় তাহলে সে পাতকুয়ার কাছেই যাক, পাতকুয়ায় বালতি ধরে ভরে পানি তুলে সেই পানি সে ব্যবহার করুক। সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আসেই। এই গুরুত্বপূর্ণ লাইন এটা। বলছে যার তৃষ্ণা শুধু কণ্ঠে না, যার তৃষ্ণা, সুন্দরের তৃষ্ণা যার, চোখে যার তৃষ্ণা, যার মনে তৃষ্ণা, আমরা শুধু তার আশাই করি। আসলেই তো সত্যি কথাটা। সবাই কিন্তু ঝর্ণা দেখতে যেতে পারে না। যারা সুন্দরের পিয়াসী, যারা সুন্দরকে পছন্দ করে তারাই কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে এই ঝর্ণা দেখতে যায়। এখানে ঝর্ণারও মনের ইচ্ছা তাই ছিল যে যার সুন্দরের তৃষ্ণা আছে ঝর্ণা শুধু তার আশাই করে। তার খোঁজেই বিরাম নেই বিলাই তান তরল শ্লোক, চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ। এই যে চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ, গুরুত্বপূর্ণ লাইন। বলছে তার খোঁজেই বিরাম নেই। কার খোঁজে? যে সৌন্দর্য পিয়াসী, যার তৃষ্ণা শুধু কণ্ঠে না চোখে আছে, অন্তরে আছে, তার খোঁজেই বিরাম নাই। কার বিরাম নাই? ঝর্ণার বিরাম নাই। বিরাম নাই মানে হচ্ছে বিশ্রাম নাই, সে অবিরাম ছুটে চলছে তার সন্ধানেই। বিলাই তান তরল শ্লোক, বিলাই তান মানে গানের তান তার জন্যই। তরল শ্লোক অর্থ হচ্ছে এই যে সে তো তরলই, তার যে শ্লোক গাথা গান সব যেন তার জন্যই। কার জন্য? যার চোখে সুন্দর আছে। চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ। বলছে চকর হচ্ছে এক ধরনের পাখি বিশেষ, যে এখানে বলা হচ্ছে যে চকর চাঁদের আলো পান করে। চকর পাখি চাঁদের আলো পান করে মানে চাঁদের সৌন্দর্যেই চকর বের হয়, চকর ঘুরে বেড়ায়। অর্থাৎ চকরকে এখানে চাঁদের সৌন্দর্যের পিয়াসী বলা হয়েছে। তাই বলছে আমরা চাই মুগ্ধ চোখ। আর ঝর্ণা কি চায়? ঝর্ণা সেই চকরের মতোই এমন একজনকে চায় যার মুগ্ধ চোখ আছে, যে মুগ্ধ হয়ে যাবে ঝর্ণাকে দেখে, ঝর্ণার চলার গতি দেখে। চপল পায় কেবল ধাই উপল ঘায় দি ঝিলিক, দুলদুলাই মন ভুলাই ঝিলমিলাই দিক বিদিক। এই যে আবার বলছে চপল পায় মানে দ্রুত চঞ্চল পায়, কেবল ধাই, কেবল মানে কেবল ছুটে চলে, শুধু ধাই মানে ছুটে চলা, কেবলই ছুটে চলে। উপল ঘায় দেই ঝিলিক, উপল ঘায়, ঘায় মানে আঘাতের পর আঘাত, একটা পানির পরে আরেকটা পানি এসে পড়ে ঝর্ণার, সেই পানি দেই ঝিলিক, ঝিলিকের সাথে তারা যেন পানির সমুদ্রে যেমন একটা ঢেউর পর আরেকটা ঢেউ, ঝর্ণাও তেমনি থামাথামি কিন্তু নাই, অবিরাম ছুটে আসছে, ছুটে চলছে নিচের দিকে। সেই উপল ঘায় দেই ঝিলিক, ঝিলিক দিয়ে যেন তারা ঘা মেরে নিচের দিকে ছুটে চলে। দুল দুলাই মন ভুলাই ঝিলমিলাই দশ বিদিক। বলছে দুল দুলাই মন ভুলাই, কাদের মন ভুলাই? যারা সৌন্দর্য পিয়াসী তাদের মন ভুলায়, দর্শকদের মন ভুলায়। ঝিলমিলাই দিক বিদিক, দিক বিদিক অর্থ হচ্ছে চারিদিক, 10 দিক, যে সকল দিক আমরা ঝলমলে করে রাখি। আসলেই ঝর্ণার গায়ে যখন রোদের আলো পড়ে তখন যে তার একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু ঝর্ণার কাছাকাছি না গেলে উপভোগ করা যায় না। অনেক সুন্দর একটা কবিতা আমরা পড়লাম, এবারের শব্দার্থগুলো আমরা জানব। বিভোল শব্দের অর্থ অচেতন, বিভোর, বিবশ, বিহব্বল, আনন্দে বিহব্বল হওয়া। বিজন অর্থ নির্জন, জনশূন্য, নিভৃত। কুজন অর্থ পাখির ডাক,
ঝুম পাহাড়, নীরব পাহাড়, নির্জন পাহাড়। হিম অর্থ তুষার, বরফ। শুক অর্থ টিয়ে পাখি, থল অর্থ স্থল। ঝাঁঝি অর্থ এক প্রকার জলজ গুল্ম, বহুদিন ধরে জমা শ্যাওলা। মখমল কোমল ও মিহি কাপড়। আংরাখা অর্থ হচ্ছে লম্বা ও ঢিলা পোশাক বিশেষ। ফটিক জল চাতক পাখি, এই পাখি ডাকলে ফটিক জল শব্দের মতো শোনা যায়। বিলাই অর্থ বিতরণ করি, পরিবেশন করি। তান অর্থ সুর। তরল শ্লোক অর্থ লঘু বা হালকা চালের কবিতা। চকর অর্থ পাখি বিশেষ, কবি কল্পনা অনুযায়ী এই পাখি চাঁদের আলো পান করে। চন্দ্রমা অর্থ চাঁদের আলো। উপল ঘায় অর্থ পাথরের আঘাতে। পাঠ পরিচিতিটা আমরা একটু পড়ি। সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতাটি কবির বিদায় আরতি কাব্য থেকে সংকলন করা হয়েছে। বিদায় আরতি কাব্য। কবিতাটিতে অদ্ভুত ধ্বনি ব্যঞ্জনায় প্রকাশিত হয়েছে অপূর্ব ভাব। চঞ্চল পা, পুলকিত গতিময়, স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন। নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না, পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়। এত কিছুর মধ্যেও ঝর্ণার চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। চমৎকারের ধ্বনি মাধুর্য ও বর্ণ বৈভব। এই জলধারার যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত এই অম্বুরাশি পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি মনোহর। শেষ করছি আমি আজকের আমাদের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। যারা ক্লাসে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই পুরাতনদের মধ্যে তারাও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।